দাবি একটাই, তাদের দাবি একটাই। আপনারা অবগত আছেন যে বিগত 21 তারিখ থেকে আমাদের এই আন্দোলন চলমান আছে। তো আমাদের এই যৌক্তিক দাবি বিএনএমসি ডিজিএম থেকে শুরু করে যারা উচ্চ পদস্থ আমলারা আছে তারা কিন্তু জানে যে এটা আমাদের যৌক্তিক একটা দাবি, চাইলেই কিন্তু এরা মেনে নিতে পারে, কিন্তু এখানে অনেক সীমাবদ্ধতা তারা দেখাচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে টাকা কামাই করা। তো এই অর্থ লোভী যারা আছে এই বিএনএমসি ডিজেনকে আমরা সতর্ক করতে চাই যে আজকে যে 3টার দিকে একটা মিটিং হবার কথা আছে, যদি এই মিটিং এ আমাদের পক্ষে শতভাগ যদি কোনো সফলতা না আসে তা আমরা অবশ্যই এই মাঠ ছাড়বো না, আমাদের আন্দোলন চলবে। এরপরে দেখেন যদি আমাদের দাবি মানা না হয় আমরা অনশনে চলে যেতে পারি। আবার মহাসমাবেশ আছে আমাদের সামনে, মহাসমাবেশ, তো আমরা এটার জন্য প্রস্তুতি সবাই নিয়েছি। আমাদের এই মহাসমাবেশের পরও যদি এটা মেনে নেওয়া না হয় কমপ্লিট যে শাটডাউন আছে নার্সিং কলেজগুলো সেটা থাকবে, এমনকি বাংলাদেশ অচল হবে এরকম একটা পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমাদের দাবি যদি মেনে নেওয়া হয়, এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা কেন এইচএসসির পরে কেন আমরা নার্সিং এ আসার পর আমাদের জেনারেলের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন দেখা যায় যে এটা আমরা অবশ্যই ডিগ্রি সমমান পাওয়ার একটা যোগ্যতা রাখি, কিন্তু এই যে অর্থলোভী যারা আছে দালালরা এরা কিন্তু আমাদের অর্থের লোভের কারণে আমাদের এই ডিগ্রিটা তারা দিচ্ছে না। আমরা চাই আমাদের ন্যায্য দাবি, আমাদের এটা অধিকার, এটা অবশ্যই তারা আমাদেরকে ফিরাই দিবে। আর এই বৈষম্যহীন বাংলাদেশে বা বৈষম্যহীন বাংলাদেশ থেকে আমি সবাইকে বলতে চাই, এরকম যদি কোনো বৈষম্যের সৃষ্টি করা হয় পরবর্তীতে দলীয় সরকার আসুক বা যে সরকার আসুক না কেন আমরা শক্ত হাতে সেটা প্রতিহত করবো ইনশাআল্লাহ। হুঁশিয়ার সাবধান, এইচএসসির পর ডিপ্লোমা নাই, এইচএসসির পর ডিপ্লোমা নাই।